আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। এইডেন ম্যাকমিলানের বয়স মাত্র 12 বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের বাসিন্দা সে। স্কুল পড়ুয়া এই বালক এমন একটি কাজ করে ফেলেছে যা বিশ্বজুড়ে তাবড় বিজ্ঞানীকে চমকে দিয়েছে। ডালাস ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের 7ম শ্রেণীর শিক্ষার্থী এইডেন নিজের খেলার ঘরে বানিয়ে ফেলেছে আস্ত এক নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর। মাত্র 8 বছর বয়সে সে নিজের এই প্রকল্পের কাজ শুরু করে। প্রথম 2 বছর তো সে নিউক্লিয়ার ফিজিক্স এবং ফিউশন নিয়ে নানা থিওরি পড়েছে। নিউ রিপোর্ট সংবাদপত্রের খবর অনুযায়ী তারপর ম্যাকমিলান তার মেশিনের প্রাথমিক রূপ তৈরি করা শুরু করে। পুরো প্রকল্প শেষ হতে ইডেনের মোট 4 বছর লেগেছে। এ সময়ে তার সামনে বারবার নানা বাধা এসেছে। প্রতিটি ধাপে তাকে সমন্বয় ও নিরাপত্তা যাচাই করতে হয়েছে। ছেলের কাজ নিয়ে ইডেনের মা শুরুতে খুব উদ্বিগ্ন থাকতেন। কি ভুল হতে পারে এবং সেসব ঝুঁকি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এগুলো ঠিকভাবে বুঝে নেওয়ার উপর তিনি জোর দিয়েছিলেন। 4 বছর পরিশ্রমের পর সফল হয় এইডেন। এইডেনের লক্ষ্য এখন বিশ্ব রেকর্ডসে নাম তোলা। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরির স্বীকৃতি পেতে সে কাজ করছে। অনেকদিন ধরেই স্কুল থেকে তোয়ালে, জুতো, চশমা, এমনকি অন্তর্বাসও উধাও হচ্ছিল। এগুলো কে নিচ্ছে, কেন নিচ্ছে বোঝা যাচ্ছিল না। এভাবে 1 বছরের বেশি পার। অবশেষে স্কুলের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে চোর। তবে চোরকে দেখে সবাই তো অবাক। সে আর কেউ নয়, একটি বিড়াল। নিউজিল্যান্ডের আপানুই স্কুলে ঘটেছে এমন ঘটনা। প্রধান শিক্ষক মারামা স্টুয়ার্ট স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 1 বছরের বেশি সময় ধরে রহস্যজনকভাবে এসব জিনিসপত্র গায়েব হচ্ছিল। বিশেষ করে সুইমিং পুল ব্যবহারের সময় বেশি করে জিনিসপত্র হারাচ্ছিল। সর্বশেষ একজোড়া সাঁতারের পোশাক আর একটি তোয়ালে হারানোর পর অফিসের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই ধরা পড়েছে বিড়ালটি। এটিই শেষ নয়, নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া ফুটেজের সূত্র ধরে স্কুলের ক্লাসরুমের পেছনেও তল্লাশি চালানো হয়েছে। সেখানেও পাওয়া গেছে খোয়া যাওয়া অনেক জিনিসপত্র। সমুদ্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে মানুষ এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছে। কাল্পনিক মনে হলেও ইউরোপের দেশ এস্তোনিয়ায় এখন নিয়মিত এই দৃশ্যই চোখে পড়ছে। এবারের শীতে উত্তর ইউরোপে তাপমাত্রা এতটাই কমে গেছে যে সেখানে হ্রদ, নদী, এমনকি সমুদ্রের জল পর্যন্ত জমে শক্ত বরফে পরিণত হয়েছে। ফলে এখন এস্তোনিয়ার নাগরিকেরা জমে বরফ হয়ে যাওয়া সমুদ্রের উপর দিয়ে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ পথ গাড়ি চালিয়ে দেশটির 2 প্রধান দ্বীপের মধ্যে যাতায়াত করছেন। পশ্চিম এস্তোনিয়ায় বাল্টিক সাগর এবং রিগা উপসাগরের মাঝামাঝি অবস্থিত সারেমা ও হিউমা দ্বীপকে সংযুক্ত করা এই রাস্তার নাম দেওয়া হয়েছে আইস রোড। গত রবিবার আনুষ্ঠানিকভাবে রাস্তাটি খুলে দেওয়া হয়। সেদিন বিকেলেই ওই পথে গাড়ি চলতে দেখা গেছে। টানা কয়েক সপ্তাহ তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সেখানে সমুদ্রের জল জমাট বেঁধে বরফে পরিণত হয়েছে। এ পথে সর্বোচ্চ 2.5 টন ওজনের গাড়ি চলতে পারে এবং গতি হয় ঘন্টায় 20 কিলোমিটারের নিচে। এর বাইরে যে কোনো গতি কম্পন তৈরি করে। এতে আইস রোড ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় ধরা পড়েছে অদ্ভুত এক চোর। তার বিরুদ্ধে অভিযোগ, কয়েক বছর ধরে সে শুধু পুলিশের বাড়িতে চুরি করে আসছিল। 15 বছর আগের এক ঘটনার ক্ষোভ থেকেই তার এমন কারনামা বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত দীপেশ অলিরাজপুর জেলার বাসিন্দা। গত 20 জানুয়ারি খান্ডোয়ার পুলিশ লাইনে চুরির ঘটনার তদন্ত করতে গিয়েই তার সন্ধান মেলে। সেদিন গভীর রাতে কনস্টেবল করণপাল সিং এবং সুরেশ খাটের বাড়িতে চুরি হয়। কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ অর্থ খোয়া যায়। ঘটনার পর পুলিশ লাইনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দীপেশকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করতে ঝাবুয়া, অলিরাজপুর ও ধর জেলায় তল্লাশি চলে। খান্ডোয়ার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রবীণ আরিয়া জানিয়েছেন, দীপেশ নাকি চুরির আগে ছদ্মবেশ ধারণ করত। কখনো রাস্তার ফেরিওয়ালা সেজে সে পুলিশ লাইনের আশেপাশে ঘোরাফেরা করত। পরিস্থিতি বুঝে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে চুরি করত সে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।